আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমি এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি টুকরা কাপড় দিয়ে কিভাবে তৈরি করছি তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। তো এখানে আমি দেখেন 2টা টুকরা কাপড় নিয়েছি। এই কাপড়গুলো আমার দুইটা পাজামার কাপড় থেকে নেওয়া হয়েছে, একটা গ্রিন কালার আর একটা নীল কালারের মধ্যে। তো আমি এই 2টা টুকরা কাপড় দিয়ে আজকে এই ফ্রকটি তৈরি করব। তো প্রথমে আমি নীল কালারের কাপড়টা দিয়ে বডিটা তৈরি করব। তো এটা এখানে আমার ছোট্ট একটা টুকরা, তো এটাকে আমি ভাঁজ দিতেছি। দেখেন কীভাবে ভাঁজটা দিলাম। আমি আমার বডি অনুযায়ী ভাঁজ দিব। তো আপনারা আপনাদের বাচ্চা বা ভেবে যে যতটুকু নেবেন ওই অনুযায়ী ভাঁজটা দিবেন। তো আমি এখানে 28 বডি হবে আমার এখানে। তো 28 বডিকে আমি 4 ভাগে ভাঁজ করলে আমার 7 ইঞ্চি আসবে। তো 7 ইঞ্চি অনুযায়ী আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে নিতেছি। ভাঁজ দিয়ে হাত দিয়ে একটু ফিনিশিং করে নিয়ে তো আমি দেখেন 7 ইঞ্চিতে কাপড়টা ভাঁজ করছি। তো 7 ইঞ্চি নিলে একটু নাদুস নাদুস বাচ্চা যারা, তাদের 7 ইঞ্চি বডিটাই ঠিকভাবে হয়। 3 বছরের বাচ্চার জন্য 7 ইঞ্চি বডিটাই পারফেক্ট বডি হয়। তো দেখেন আমি 7 ইঞ্চিতে এখানে কাপড়টা নিয়ে নিয়েছি, আর কাপড়টা লম্বা নিয়েছি আমি 9 ইঞ্চি, কারণ আমি বডিটা নেব 9 ইঞ্চি। আর গলায় নিব, আর হাতার মাপটা নিয়েছি আমি 3 ইঞ্চিতে, গলা নিব আমি 2 ইঞ্চি, যেহেতু বাচ্চা মানুষ। তো গলার গোল গলাটার আমি নিব 3.5 ইঞ্চি। আর হাতার লম্বাটা নিব, হাতার মুহুরিটা নিব আমি 5 ইঞ্চি। তো দেখেন আমি 5 ইঞ্চিতে মুহুরি শেপ দিছি। আর এখানে আমি মুহুরির মাঝখান বরাবর জায়গাটা থেকে আর বডির একদম মাঝখান বরাবর থেকে আমি লম্বাটা দাগ দিয়ে কাটিয়ে নিব, কারণ এটা আমি ডিজাইন করব, যেহেতু আমি ত্রিভুজ আকৃতির বডিটা করতেছি। তো আমি এভাবে নিতেছি। তো দেখেন কিভাবে আমি কাপড়টা কাটতেছি। এখানে আমি গোল গলা দিব, যেহেতু সামনে পিছনে একই রকম করছি। আপনারা সাইডে পিছনে ছোট দিয়ে সামনে বড় দিয়ে করতে পারেন। তো আমি যেহেতু এখানে কোনো বুতাম ব্যবহার করব না, এজন্য আমি সামনে পিছনে একই গলা কাটছি। তো এবার আমি মেন কাপড়টা নিয়ে 2 টুকরা কাপড় আমার যে কাপড়টা আছে ওটাকে আমি 4 ভাঁজ করে সুন্দর করে বসাবো। বসানোর পরে আমি আমার এই বডির কাপড়টার উপরে বসাবো। দেখেন আমি কিভাবে বডির কাপড়টা বসাইয়ে বা আমার বাকি মোহরার হাতাটা আমি আমার মেইন বডির কাপড় থেকে নেওয়া হয়েছে। তো আপনারা ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিলে বুঝতে পারবেন আমি কাপড়টা কিভাবে কাটছি। তারপরে আমি আপনাদেরকে সেলাইয়ের টিউটোরিয়ালটা দেখাই নিব, কিভাবে এখানে ভাঁজ করে দেখাই দিব কিভাবে সেলাই করবেন। তো এখানে এই মাঝখান বরাবর থেকে আমি কুচিটা এই পাশের কুচিগুলো এদিকে ফিরাই দিব। দেখেন আমি কিভাবে কুচিগুলা দিচ্ছি। আপনারা সিলাইতে গেলে ঠিক এইভাবে কুচিগুলা দিবেন, আবার এই দিকের কুচিগুলা ঠিক এইভাবে দিয়ে দিবেন। এভাবে দিয়ে পরিমাণ মতো বডির অনুযায়ী কুচিগুলা দিবেন। দেওয়ার পরে বডিটা লাগাবেন। কুচি দেওয়ার পরে আপনি এখানে বডিটা লাগাইতে পারেন। আর কুচিগুলা দেওয়ার পরে আপনি একটু যে পিন দিয়ে কুচিগুলো একটু আটক করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন। আর যদি পুরাতন হন তাহলে তো সমস্যা নাই, নিজে থেকে দিতে পারবেন। আর নতুন হলে পিন দিয়ে কুচিগুলো আটকাইয়ে তারপরে বডিটা লাগাবেন, তাহলে দেখবেন যে পারফেক্টভাবে বডিটা লাগানো হবে। তো দেখেন আমার এই ভাঁজ অনুযায়ী আমি সেলাই করব। তো এই সেলাইয়ের পরে আমার জামাটা কেমন হয় ওটা দেখে নেবেন। তো এই যে আমি সেলাইয়ের পরে জামাটা নিয়ে আসলাম, দেখেন আমার জামাটা কেমন হয়েছে। তো আমি এখানে একটা বো বানাই দিয়েছি, আপনারা চাইলে বডিটার মধ্যে হাতের কাজও করতে পারেন। তো খোদা হাফেজ।